যা ভয় পেয়েছিলাম জুতার ভিতরে আটকে ছিল, মনে হয় কেটেই বের করতে হতো। তাই সড়কে কাজটি করতে গিয়ে অল্পের জন্যই বেঁচে গেলাম। ব্রিজের ঢালে বিপজ্জনক ভাঙ্গন, বৃষ্টিতে রাস্তা ভেঙে এ অবস্থার সৃষ্টি হয়। ভালো রাস্তায় হঠাৎ ভাঙ্গনের ফলে গাড়িগুলো বিভ্রান্তির শিকার হয়ে দুর্ঘটনা ঘটায়। কারণ কাল যেখানে সুন্দর রাস্তা আর সেখানে বিপজ্জনক ভাঙ্গন। তাই মানুষের চলাচল নিরাপদ রাখার জন্য স্থানটি মেরামত করার উদ্যোগ নেই। গর্তটি বড় হয় কালকে মেরামত করতে এসেও ফিরে যায়, কারণ যে পরিমাণ জিনিস নিয়ে এসেছিলাম তা পর্যাপ্ত ছিল না। এরপর ভালো মতো হিসাব করে প্রয়োজনের তুলনায় বেশি মালামাল নিয়ে সেখানে হাজির হই, কারণ ঢালাই একটু কম হলে সমস্ত কষ্টই মাটি হয়ে যাবে। তবে আজকে বড় ধরনের সমস্যা হতে পারত। গাড়ি থেকে ইটের খোয়া নামানোর সময় অনেকগুলো খোয়া আমার বুটের ভিতর ঢুকে যায়। বুটের মধ্যে ইটের খোয়াগুলো পা আটকে ধরায় অনেক কষ্ট হচ্ছিল। তাই মনে হচ্ছিল বুটটা কেটেই পাটা বের করতে হবে। তখনই মাথায় হঠাৎ বুদ্ধি আসে, শুয়ে পাটা উপর করতে খোয়াগুলো পড়ে গেল। তাই বুঝলাম সমস্যায় পড়লে নতুন কিছু শেখা যায়। যাই হোক, কাজের শুরুতে ভাঙ্গা অংশে প্রথমে বালি ফেলি, এরপর কিছু ইট ভেঙে জায়গাটি ভরাট করে যাতে ঢালাইগুলো ইটে আটকে থাকতে পারে। তবে কাজ করার সময় স্থানীয় স্বেচ্ছাসেবকের এখন আর অভাব হয় না। এখন মানুষগুলো মনে হয় অনেক সচেতন হয়েছে। তাই যেখানে কাজ করতে যায় যারা স্বেচ্ছাসেবক আছে দেখলেই চলে আসে। এটা হয়তো আমার কাজের সবচেয়ে বড় সাফল্য, কারণ মানুষ যত বেশি সচেতন হবে দেশ তত বেশি উন্নত হবে। আবার সমস্যা থাকলে সবাই নিজ উদ্যোগে তার সমাধানও করতে পারবে। নিরাপদে বসবাসের জন্য অন্তত কারো দিকে চেয়ে থাকতে হবে না। যাক, সবাই মিলে ব্রিজের ভাঙ্গা অংশটি সফলভাবে মেরামত করলাম।